সালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, বায়োলজি পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের কি এটা চিন্তা করে ঘাম ছুটে যায় যে আমি কিভাবে বায়োলজির পড়াটাকে সাজাবো, আমার বায়োলজির এত এত ইনফরমেশন কিভাবে পরীক্ষার আগে আমি সবকিছু পড়ে যাব? তোমার এই টেনশনটাকে দূর করার জন্য আইটিএস একাডেমির পক্ষ থেকে আমি ইউষা চলে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর স্ট্র্যাটেজি এবং একটা রুটিন নিয়ে। আমি আশা করি এই ভিডিওটা তোমরা যদি পুরোটা দেখো তোমাদের জন্য পড়া গোছানোটা অনেক অনেক বেশি ইজি হয়ে যাবে। এবং আরেকটা স্পেশাল ইনফরমেশন, যারা এখনো পড়া শুরু করনি বা যারা হয়তো বা কিছুটা পড়েছো, ভাষা নলেজ আছে, অথবা যারা পুরোটাই পড়ে ফেলেছো, যাদের এখন একটু রিভাইজ দরকার, তাদের সবার জন্যই কিন্তু এই ভিডিওটা কাজে দিবে, খুবই কাজে দিবে। এবং আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, আমার এর আগে আরেকটা ভিডিও আছে জীববিজ্ঞান কিভাবে তুমি সহজে মনে রাখতে পারবে সেই রিলেটেড। এই ভিডিওটা অবশ্যই দেখে আসবা, তাহলে তোমার জন্য আসলে কিভাবে তোমার ব্রেইনকে তুমি আসলে ফাংশন করাবা যে কোনো জিনিস মুখস্থ করার ক্ষেত্রে বা যে কোনো জিনিস দীর্ঘ সময় মনে রাখার ক্ষেত্রে, সেটা কিন্তু তোমার জন্য বোঝা খুবই সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের আজকের সেশনটা শুরু করে ফেলি। আচ্ছা, আমরা আমাদের প্রথম যেই কাজটা আমাদেরকে করতে হবে, আমরা তো আমাদের যে সেশনটা সেটা শুরু করব। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা প্রথমে এই ভিডিওটা পুরোটা দেখার পর তোমরা আগে নিজেরা কিছুক্ষণ বসবা। নিজেরা প্রথমে কিছুক্ষণ বসে 5টা মিনিট একটু চিন্তা করবা যে আসলে আমার বায়োলজির কতটুকু পড়া বাকি, এটা তুমি নিজে নিজে চিন্তা করবা। ঠিক আছে, মাইন্ডসেট ঠিক করবা যে আমার এতটুকু পড়া বাকি, এই পড়াটুকু আগামী 1 সপ্তাহে ভাই আমাকে যেভাবে বলেছে আমি এইভাবে কমপ্লিট করার চেষ্টা করব। এবং নিজেরকে ওইভাবে ফোকাস রাখবা। নিজের যত ডিস্ট্রাকশন আছে, পড়াশোনার যত ডিস্ট্রাকশন আছে, তোমার ফেসবুক বলো, ইউটিউব বলো, এগুলো সবগুলো থেকে তোমার বের হয়ে যেতে হবে। কারণ নেক্সট 1 সপ্তাহ তোমার নিজের সাথে নিজের একটা প্রতিযোগিতা চলবে। ঠিক আছে, এই 7 দিনের চ্যালেঞ্জ তোমাকে পরবর্তীতে বায়োলজি পরীক্ষার যত ভয় আছে এগুলো থেকে সম্পূর্ণরূপে মুক্ত করে ফেলবে ইনশাআল্লাহ, এইটুকু আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। এটা হচ্ছে আমার মাইন্ডসেট গেল। এরপরে কি ভাইয়া? এরপরে প্রিপেয়ার দ্য রিসোর্সেস। প্রিপেয়ার দ্য রিসোর্সেস বলতে আমি কি বুঝাচ্ছি? তুমি বায়োলজি পড়তে বসবা, বায়োলজি পড়ার জন্য তোমার যা যা লাগে, কি লাগবে ভাইয়া? প্রথম তোমার বায়োলজি মেইন বইটা লাগবে। তোমার তুমি কোয়েশ্চেন ব্যাংক সাথে রাখবা। কোয়েশ্চেন ব্যাংক বলতে যেখানে বোর্ডের সবগুলা কোয়েশ্চেন থাকবে, সিকিউ এমসিকিউ সব থাকবে। তৃতীয় যে জিনিসটা রাখবা, খাতা রাখবা, একটা কলম রাখবা, পেন্সিল রাখবা, রাবার রাখবা। কারণ এই জিনিসগুলো ছাড়া তুমি যদি পড়তে বসো, তোমার যদি বারবার পড়ার টেবিল থেকে উঠে যেতে হয়, সেটা কিন্তু তোমার কনসেন্ট্রেশনকে অনেকটাই ব্যাহত করবে। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা। তোমার যা যা তোমার অস্ত্র দরকার বায়োলজি পড়ার জন্য, সেগুলোকে প্রথম থেকেই টেবিলে তোমার প্রথমে রেখে দিতে হবে। ঠিক আছে, তার মানে প্রথমে আমরা মস্তিষ্কে চিন্তা করব, নিজের মস্তিষ্ককে বুঝাবো যে আমাকে আগামী 1 সপ্তাহ আমি একটা ট্রেনিং এ নামছি, একটা যুদ্ধে নামছি, বায়োলজি শেষ করার যুদ্ধ। এবং এরপরে এই যুদ্ধের যে অস্ত্রগুলো তোমার জন্য লাগবে, সেটাকে তুমি তোমার টেবিলে প্রথমেই গুছিয়ে ফেলবে। ঠিক আছে, এটা আমাদের ডে 0। মানে ডে 0 বলতে তুমি এই যে তোমরা আজকের এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটা দেখার সাথে সাথেই তুমি এটা করে ফেলবে। ঠিক আছে, ওকে। তারপরে আমরা যদি দেখি, আমরা 7 দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছি। তোমরা জানো তোমাদের যে এসএসসি শর্ট সিলেবাসটা আছে, এসএসসির শর্ট সিলেবাসের মধ্যে আমাদের 7টা ছোট চ্যাপ্টার আছে। ছোট বলবো না, এখানে বড় চ্যাপ্টারও আছে, ছোট চ্যাপ্টারও আছে। সবগুলোর জন্য কিন্তু আমরা সমান সময় নিব না। ঠিক আছে, আমরা যদি দেখি, আমরা ডে 1 থেকে শুরু করে ডে 7 পর্যন্ত আমরা 7টা চ্যাপ্টার রেখেছি। এখন এখানে ধরো ডে 1 এ জীবন পাঠ চ্যাপ্টার আছে, ডে 2 তে জীব কোষ ও টিস্যু চ্যাপ্টার রেখেছি, ডে 3 তে কোষ বিভাজন, ডে 4 এ জীবনী শক্তি, ডে 5 এ জীবের প্রজনন, জীবের বংশগতি রেখেছি ডে 6 এ, এবং জীবের পরিবেশ রেখেছি ডে 7 এ। ঠিক আছে, কিন্তু দেখো এখন ভাইয়া তুমি যদি সবগুলাতে সমান সময় দাও, তাহলে কি তোমার জন্য এটা ফলপ্রসূ হবে এই রুটিনটা? না। তোমাকে ধরো তুমি জীবকোষ ও টিস্যু, কোষ বিভাজন, জীবনী শক্তি, জীবের প্রজনন, এই চ্যাপ্টারগুলাতে, এই 4টা চ্যাপ্টারে তোমাকে অবশ্যই বেশি পরিমাণে সময় দিতে হবে। কারণ এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু তোমার হিউজ লেভেলের কোয়েশ্চেন আসে। এই 4টা চ্যাপ্টার থেকে তোমার হিউজ লেভেলের কিন্তু কোয়েশ্চেন আসে। সো এই 4টা চ্যাপ্টারে তোমাকে সময়টা একটু বেশি দিতে হবে। এরপরে ধরো বাদবাকি যে 3টা চ্যাপ্টার, জীবন পাঠ, জীবের বংশগতি, জীবের পরিবেশ, এই 3টা চ্যাপ্টারে তোমাকে ইম্পর্টেন্ট টপিক যেগুলো কোয়েশ্চেন আসছে বিগত বোর্ডগুলোতে, বা এমসিকিউ যেগুলো তোমার বোর্ডগুলোতে আসছে, বা টপ কলেজ সেগুলো টেস্ট পরীক্ষাতে আসছে, সেই কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। তাহলে আমাদের মেইন ফোকাস থাকবে এই
যে আমরা ডে 2, 3, 4, 5 এই 4 দিনে আমরা যে 4টা চ্যাপ্টার সাজিয়েছি, এই 4টা চ্যাপ্টার আমরা খুব ভালো করে পড়ার চেষ্টা করব, কারণ কোয়েশ্চেনগুলো এই 4টা চ্যাপ্টার থেকে হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং এই 3টা চ্যাপ্টার থেকেও হবে, বাকি যে 3টা চ্যাপ্টার এই 3টা চ্যাপ্টার থেকে হবে, কিন্তু এগুলো থেকে খুব কমন কোয়েশ্চেন যেগুলো রিপিটেডলি আসছে, আগে বোর্ডগুলোতে আসছে, সেই কোয়েশ্চেনগুলাই কিন্তু আবার রিপিট হওয়ার চান্স থাকে। এখান থেকেও কোয়েশ্চেনগুলো রিপিট হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, এই চ্যাপ্টারগুলোর ইম্পর্টেন্ট টপিক কোনগুলা সেগুলো নিয়ে কিন্তু আমি আরেকটা ভিডিও বানাবো তোমাদেরকে, সেটার জন্য কিন্তু আইটিএস একাডেমির সাথেই থাকতে হবে। আইটিএস একাডেমির ইউটিউব চ্যানেলে সবসময় তোমাদেরকে নজর রাখতে হবে যে কখন কোন ভিডিও এসে পড়ছে। তো এই জিনিসগুলো আমি পরবর্তী আরেকটা ভিডিওতে আলোচনা করব। আজকে আমি জাস্ট তোমাদেরকে বলবো তোমরা কিভাবে কোন দিন কোন জিনিসটা পড়বা। তো প্রথম দিন তোমরা জীবন পাঠ চ্যাপ্টারটা নিলা। জীবন পাঠ চ্যাপ্টার যখন তোমরা পড়বা, জীবন পাঠ যেহেতু অনেক বড় চ্যাপ্টার না, এটা খুবই ছোট একটা চ্যাপ্টার, এটার মধ্যে সিলেক্টেড 2-3টা টপিক আছে যেটা তুমি পড়তে পারো। এই টপিকগুলো তুমি তোমার কনসেপ্ট ক্লিয়ার করে তারপর পড়ে ফেলবা। এবং পড়ার সিস্টেমটা কেমন হবে সেটার জন্য এই যে আমার এই ভিডিওটার আগে একটা ভিডিও আমার এসেছে, সেটা হচ্ছে তোমার জীববিজ্ঞান কিভাবে তুমি মনে রাখবা, সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নিবা। ঠিক আছে। তারপরে দেখো জীবকোষ, টিস্যু, কোষ বিভাজন, জীবনী শক্তি, জীবের প্রজনন, এগুলোতে তোমার একটা পর্যাপ্ত পরিমাণ ভালো সময় দিতে হবে। সেটা হতে পারে তুমি 2 ঘন্টা লাগতে পারে, 3 ঘন্টা। যে কিছুই পড়ো নাই তাকে প্রথমে আগে কনসেপ্ট ক্লিয়ার নিতে হবে, আর যে পড়ে ফেলেছো তার জন্য জাস্ট রিভিশন দিলেই হয়ে যাবে। আর জীবের বংশগতি, জীবের পরিবেশ, এই চ্যাপ্টারগুলো থেকেও ঠিক জীবন পাঠের মতনই যেই টপিকগুলো সিলেক্টেড ইম্পর্টেন্ট তোমার বোর্ডে আসছে, সেই টপিকগুলো জাস্ট পড়বা। এটা নিয়ে আমি পরবর্তীতে অন্য আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব। আচ্ছা, এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা 7 দিনে 7টা চ্যাপ্টার শেষ করতে হবে আমাদেরকে। এখন কথা হচ্ছে যে তুমি পড়াটা শুরু করবা কিভাবে। তুমি ধরো একটা চ্যাপ্টার নিলা, তুমি হচ্ছে জীবকোষ ও টিস্যু, এই চ্যাপ্টারটা তুমি পড়বা। তাহলে এই জীবকোষ ও টিস্যু চ্যাপ্টারটা পড়ার আগে তোমার কিছু কাজ আছে। এই কাজগুলো তুমি কিভাবে করবা? দেখো ভাই, এখানে তোমার যেটা কাজ আছে সেটা হচ্ছে শুরু করতে হবে আগের রাতে বলতে তুমি ধরো আজকে জীবকোষ ও টিস্যু পড়বা, বা হচ্ছে আজকে তুমি জীবন পাঠ পড়বা। আজকে তো তুমি ধরো হচ্ছে আজকে তুমি ভিডিওটা দেখছো, প্রথমে করবা। এখন ধরো আজকে তুমি রাতের বেলা দেখতেছো, তাহলে তুমি প্রথমে এই ভিডিওটা দেখার সাথে সাথেই তোমার প্রথম ডে 1-এর কাজটা কি ছিল? ডে 1-এ হচ্ছে তোমার জীবন পাঠ পড়তে হবে, তাই না? তাহলে তুমি যেটা করবা, আগের রাতে পড়াটার আগে তুমি একটা প্ল্যান করবা। ঠিক আছে, পড়াটা তুমি কিভাবে পড়বা? তুমি ধরো হচ্ছে একদম নতুন, আগে কখনোই হচ্ছে জীবন পাঠ চ্যাপ্টারটা পড়ো নাই, তাহলে তুমি কি করবা? চ্যাপ্টারটা অ্যানালাইসিস করে ইম্পর্টেন্ট টপিক সিলেক্ট করবা। এখন আমি আগেও বলেছি, এখনো বলছি, ইম্পর্টেন্ট টপিকের উপর আমার আরেকটা ভিডিও আসবে। আমি সেই ভিডিওতে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেই টপিকগুলো তোমাদেরকে বলে দিব। তোমরা ওই টপিকগুলা জাস্ট পড়লে ইনশাল্লাহ ওখান থেকে কমন তোমরা পেয়ে যাবা। এরপরে কোয়েশ্চেন অ্যানালাইসিস, এখানে চ্যাপ্টার অ্যানালাইসিস তোমরা কিভাবে করতে পারো? চ্যাপ্টার অ্যানালাইসিস করার জন্য তোমরা সরাসরি কোয়েশ্চেন ব্যাংকে চলে যাবা। কোয়েশ্চেন ব্যাংক, এই কোয়েশ্চেন ব্যাংক যখন তোমরা যাবা, এই কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে তোমার যে বিগত বছরে যেই টপিক থেকে হচ্ছে কোয়েশ্চেনগুলো আসছে, তুমি দেখবা একই টপিক থেকে 3-4 বার কোয়েশ্চেন আসছে, বা 4-5 বার কোয়েশ্চেন আসছে, বিগত 2-3 বছর ধরে কোয়েশ্চেন আসতেছে। তার মানে কি ওই টপিকটা কি 4 স্টার টপিক, মানে ওই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট টপিক। ওই টপিকগুলোকে তুমি সিলেক্ট করে ফেলবা। এরপরে তুমি যেটা করবা, যে তুমি চ্যাপ্টারটা, বা ধরো হচ্ছে তোমার যেই চ্যাপ্টারটা তুমি পড়ছো, ধরো জীবন পাঠ পড়তেছো, এই জীবন পাঠ চ্যাপ্টারের ওই টপিকগুলো রিডিং দিবা। ঠিক আছে, মানে ওই টপিকগুলো তুমি রিডিং দিবা। প্রথমে একটা রিডিং দিবা, এখানে কোনো মুখস্থ করার দরকার নেই, কিছু করার নেই, তুমি চোখ বুলাবা। চোখ বুলানোর পর তুমি দেখবা 80% জিনিস তুমি বুঝো, তুমি পারো, কিন্তু 20% জিনিস তোমার হয়তো বা কনফিউশন থাকবে। ওই কনফিউশন গুলাকে তুমি করবা কি, লাল কালি দিয়ে হচ্ছে হোয়াট চিহ্ন দিয়ে রাখবা। এরপরে কি করবা, কনফিউশন দূর করবা। এই যে কনফিউশন গুলা তৈরি হইলো, এই কনফিউশন গুলাকে তুমি দূর করতে হবে। কিভাবে দূর করবা? দূর করার জন্য হচ্ছে তুমি ইউটিউব থেকে কোনো একটা ভিডিও দেখতে পারো, তুমি তোমার এআই এর সাহায্য নিতে পারো, অথবা তুমি হচ্ছে যে কোনো ভাবে তোমার কোনো সিনিয়র ভাই আপু থাকলে তাদের মাধ্যমে সাহায্য নিতে পারো। আমি নিজে তোমাদের যে হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, এই ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে যেগুলো হচ্ছে তোমার কঠিন লাগে, তোমাদের কাছে যেগুলো একটু জটিল মনে হয়, সেই জিনিসগুলো আমি আইটিএস একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য মানে নিয়ে আসার চেষ্টা করব, খুব সহজ করে সিম্পলিফাই উপায় তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। এবং এটাই আমাদের আইটিএস একাডেমির একটা কিন্তু লক্ষ্য, যে হচ্ছে আমরা যত তোমাদের জন্য যেগুলো জটিল সেগুলোকে যাতে তোমাদের সামনে আমরা যত সহজ করে উপস্থাপন করতে পারবো, তোমরা তত বুঝতে পারবে। এটাই কিন্তু হচ্ছে আমাদের একটা ভিশন, যে তোমাদেরকে সিম্পলিফাই করে তোমাদের সামনে প্রেজেন্ট করা। ঠিক আছে, আচ্ছা, তো কনফিউশন গুলো তুমি দূর করবা। এটা হচ্ছে তোমার পড়ার, এটা তুমি হচ্ছে আগের রাতের বেলা যেদিন তুমি পড়া শুরু করবা তার আগের রাতে এই কাজগুলো করবা। এই 4টা কাজ অবশ্যই করবা। ঠিক আছে, এরপরে আসো,
এখন তুমি হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠলা, পরের দিন সকালে ঘুম থেকে উঠে তুমি চ্যাপ্টারটা নিলা, চ্যাপ্টারটা নিলে এখন তুমি আগের রাতে কি তোমার কনফিউশন যেগুলো ছিল কনফিউশনগুলো তুমি দূর করে ফেলছো, ইম্পর্টেন্ট টপিক তুমি সিলেক্ট করে ফেলছো। তার মানে এখন তোমার পড়াটা আগে হয়তো বা ধরো পড়াটা এত বড় ছিল, এই পড়াটা এখন কমে ছোট হয়ে আসছে, কারণ তুমি হচ্ছে এখন পড়াটাকে হচ্ছে কম্প্যাক্ট করে ফেলছো, যত তুমি হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে বাছাই করে ফেলছো। এবং এই ইম্পর্টেন্ট জিনিসগুলোকে বাছাই করার কারণে এখন তুমি পড়তে একটা মোটিভেশন পাবা, কারণ চ্যাপ্টারটা এখন তোমার কাছে ছোট হয়ে গেছে। তো তুমি হচ্ছে যেই ইয়াটা করছো, নতুন চ্যাপ্টারটা যেটা পড়ছো, আমি এই ফার্স্ট লাইনটা পরে তোমাদেরকে বুঝাচ্ছি। নতুন যেই চ্যাপ্টারটা তুমি পড়তে নিলা, সেই চ্যাপ্টারটা পড়া শুরু করার পড়াটা পড়বা কিভাবে, প্রথমবার যখন পড়বা তখন খুবই খুবই ফোকাস দিয়ে পড়বা। আগের রাতে তুমি কিভাবে পড়ছিলা, জাস্ট একটা হচ্ছে রিডিং দিয়ে গিয়েছিলা, তাই না? রিডিং দিয়ে তুমি হচ্ছে জাস্ট কনফিউশনগুলো বের করছো। কিন্তু এখন তুমি যখন পড়বা, আগের রাতে একবার তোমার পড়া হয়ে গেছে, এখন তুমি ওই টপিকটা যখন পড়বা তোমার তো কনফিউশন অলরেডি ক্লিয়ার, তাহলে তুমি দেখবা তোমার পড়ার মধ্যে তুমি যা পড়তেছো তোমার অনেক কিছুই মাথায় অটোমেটিক ঢুকে যাবে। ঠিক আছে, এখন এখানে একটা কথা আছে, তুমি যখন নতুন চ্যাপ্টার শুরু করবা, ঠিক শুরু করার আগে ধরো তুমি হচ্ছে, আমি যদি আমার এই স্লাইডটাতে যাই, ধরো তুমি হচ্ছে জীবন পাঠ চ্যাপ্টারটা কমপ্লিট করছো, জীবন পাঠ চ্যাপ্টার পড়ে ফেলছো, তুমি আজকে ডে 2 তে জীবকোষ ও টিস্যু পড়তেছো। অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখবা, জীবকোষ ও টিস্যু শুরু করার আগে, চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাকে জীবন পাঠ এই চ্যাপ্টারটা অবশ্যই 30 মিনিটস 20 to 30 মিনিটস অবশ্যই তোমাকে রিভাইজ করতে হবে, একটা রিভিশন দিতে হবে। 20 মিনিটস হলে এটা বেটার হয়, কারণ জীবন পাঠ যেহেতু একটা ছোট চ্যাপ্টার, তুমি চ্যাপ্টারের বড় ছোট চ্যাপ্টার বুঝে তুমি ওই অনুযায়ী একটা রিভিশনের একটা টাইম রাখবা। পড়াটা শুরু করবা হচ্ছে আগের দিনের পড়াটা রিভিশন দিই, ঠিক আছে? কারণ তুমি যদি পড়াটা রিভিশন না দাও, তোমার জন্য এই যে 7 দিনের আমি যে একটা প্ল্যান বানাচ্ছি, তুমি যদি আগের দিনের পড়াটা রিভিশন না দাও, তাহলে কি হবে জানো? 7 দিন তুমি 7টা চ্যাপ্টার পড়বা ঠিকই, কিন্তু সপ্তম দিনে গিয়ে তুমি যে ডে 1-এ যা পড়ছো সব ভুলে যাবা। সো এই কাজটা করা যাবে না। এবং এইটার জন্য কিন্তু আমি আগের ভিডিওটা বানাইছি, যে হচ্ছে তুমি কিভাবে মনে রাখতে পারো, ওখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস বলছিলাম যে নিয়মিত বিরতিতে তোমাকে রিভিশন দিতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই জিনিসটা তোমাকে পড়তে হবে যে নতুন পড়া শুরু করার আগে গত পড়াটা তোমাকে অবশ্যই অবশ্যই রিভিউ করে ফেলতে হবে। এরপরে তুমি হচ্ছে নতুন চ্যাপ্টারটা পড়লা, নতুন চ্যাপ্টার খুবই ফোকাস দিয়ে পড়লা, ফোকাস দিয়ে পড়ার পর যেটা করবা যে তুমি না দেখে ওই চ্যাপ্টারটা পড়বা। এই যে চ্যাপ্টারটা তুমি ফোকাস দিয়ে পড়লা, এটা হচ্ছে তুমি না দেখে একটু পড়বা, বইটা বন্ধ করবা, বইটা বন্ধ করে তুমি অন্যদিকে তাকিয়ে যে টপিকটা তুমি পড়লা ওই টপিকটা একবার নিজেকে নিজে প্রশ্ন করে করে পড়বা। ঠিক আছে, এরপরে যেটা করবা, এরপরে তুমি হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ সময় এমসিকিউ আর সিকিউ প্র্যাকটিসের জন্য, তুমি ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু অলরেডি সিলেক্ট করে ফেলছো এবং পড়েও ফেলছো, তাহলে এখন তোমার জন্য কিন্তু এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস করা অনেক সহজ হয়ে যাবে। কারণ তুমি যে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ছো, তুমি যখন দেখবা যে তোমার এমসিকিউ সিকিউগুলো কিন্তু ওই টপিকগুলো থেকেই আসছে এবং ওই টপিকগুলো থেকে বারবার বারবার রিপিট হচ্ছে, তখন কিন্তু তোমার কনফিডেন্স লেভেল একদম মানে আকাশচুম্বী হয়ে যাবে। ঠিক আছে, তার মানে হচ্ছে তোমাকে এমসিকিউ আর সিকিউ প্র্যাকটিস করার জন্য একটা যথেষ্ট পরিমাণ সময় রাখতে হবে। এবং কোন এমসিকিউ সিকিউগুলো প্র্যাকটিস করবা, প্রথমে অবশ্যই অনুশীলনীর এমসিকিউ সিকিউ এবং বোর্ডের এমসিকিউ সিকিউ, এগুলা সলভ করা মাস্ট। বিগত 5-6 বছরের মিনিমাম 5-6 বছরের এমসিকিউ এবং সিকিউ কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতেই হবে। ঠিক আছে, এটা প্র্যাকটিস করা ছাড়া হলে যাওয়া মানে হচ্ছে তুমি আসলে তোমার পরীক্ষা অধ্যায় সম্পর্কে কোনো আইডিয়া নেই। কিন্তু তুমি যখন 5 বছরে মিনিমাম 5 বছরের যখন এমসিকিউ সিকিউ গুলো প্র্যাকটিস করে ফেলবা, তখন কিন্তু তোমার যে একটা কনফিডেন্স লেভেল থাকবে, এটা মানে অন্যদের সাথে তুলনাই করা যাবে না। ঠিক আছে, আচ্ছা ওকে, এখন আমার এটা গেল। এখন বায়োলজির ক্ষেত্রে একটা জিনিস যে চিত্র প্র্যাকটিস করতে হবে তোমাকে অবশ্যই অবশ্যই। যেই দিন তুমি যেই চ্যাপ্টারটা পড়ে ফেলছো ওই দিনের ওই চ্যাপ্টার রিলেটেড যেই চিত্রগুলো ইম্পর্টেন্ট, ওই চিত্রগুলো যেগুলো তোমাকে প্রশ্নে আঁকতে বলতে পারে, বা তোমার আনসার তুমি যখন লিখবা তোমার সিকিউ এর, তখন তোমাকে আঁকতে হইতে পারে, এইটার জন্য ওই চিত্রগুলা তুমি হচ্ছে প্র্যাকটিস করবা কিভাবে, মিনিমাম 2 বার আঁকবা। একবার কিভাবে আঁকবা, একবার আঁকবা বই দেখে আঁকবা, আর দ্বিতীয়বার তুমি নিজে প্র্যাকটিস করবা, নিজে যেভাবে পারো সেভাবে প্র্যাকটিস করবা। এবং এইটার উপরও কিন্তু আমি একটা ভিডিও নিয়ে আসবো যে তোমাদের জন্য কোন চিত্রগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টারে কোন কোয়েশ্চেনের আনসারে কোন চিত্রগুলা দিতে হবে এবং কোন চিত্রগুলোর জন্য তুমি মানে কিভাবে আঁকাইতে পারো, সেই জিনিসগুলো নিয়ে আমি ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটা ভিডিও ইনশাল্লাহ আলোচনা করব। তবে মিনিমাম 2 বার তোমাকে চিত্র আঁকাইতেই হবে, আর যে চিত্রগুলো একটু বেশি কঠিন মনে হয় তোমার কাছে, সেটা তুমি 2 বারের বেশিও তোমাকে আঁকাইতে হইতে পারে। ঠিক আছে, এটা সম্পূর্ণরূপে তোমার নিজের উপর ডিপেন্ড করতেছে যে তুমি চিত্রের উপর কতটা মাস্টারি দক্ষতা অর্জন করতেছো, কারণ তোমাকে অল্প সময়ের মধ্যে চিত্রগুলা একে শেষ করে ফেলতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার পুরো তোমাদের যে 7 দিনের জন্য আমি যে চ্যাপ্টারের একটা প্ল্যান বানাইছি, এই 7 দিনের চ্যাপ্টারগুলো তোমরা ঠিক এইভাবে শেষ করবা। যখনই তোমরা দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন যাবা, অবশ্যই অবশ্যই
আগের দিনের পড়াগুলা, ধরো তুমি এখন ডে 5-এ আসো, ডে 5-এ যখন আসো, ডে 5-এর সকালবেলা উঠে প্রথমে তুমি হচ্ছে এই যে ডে 4 পর্যন্ত যেই চ্যাপ্টারগুলো পড়লা, এই চ্যাপ্টারগুলা অন্তত প্রতিটা চ্যাপ্টার 10 মিনিট বা 20 মিনিট করে হোক, কারণ তুমি যখন 5 নাম্বার দিনে গেছো, তুমি কিন্তু প্রতিদিন আগের দিনের পড়া রিভাইজ দিচ্ছ, তোমার মাথায় কিন্তু অলরেডি পুরা টপিকটা আছে, মনে আছে। সো তোমার কিন্তু তুমি যখন হচ্ছে তৃতীয় দিন আবার জীবন পাঠ চ্যাপ্টারটা রিভিশন দিবা, দ্বিতীয় দিন তুমি অলরেডি রিভিশন দিয়ে ফেলছো, তখন কিন্তু তোমার জীবন পাঠ চ্যাপ্টারটা রিভিশন দিতে সময় কম লাগবে। তার মানে যত দিন যাবে তত কিন্তু তোমার রিভিশন দিতে সময়টা কম লাগবে। সো এইটা কিন্তু মাথায় রাখতে হবে, তুমি ততদিন পর্যন্ত রিভাইজ দেবে। এই 7 দিনের যখন যাবা, এই 7 দিন শেষ হওয়ার সময় তোমার যাতে এমন একটা ফিল হয় যে আমি প্রথম দিন যে জীবন পাঠটা পড়ছিলাম সেটা আমার এখনো মনে আছে। এই জিনিসটার জন্যই হচ্ছে তোমাকে বারবার বারবার রিভিশন দিতে হবে। প্রতিদিন আগের দিনের পড়াটাকে মিনিমাম তুমি 1 ঘন্টা সময়, তুমি যত পরে যাবা তোমার সময়ের লেভেল তত বাড়াইতে হবে, কারণ তোমার চ্যাপ্টারের পরিমাণ বাড়তেছে। সো ওই চ্যাপ্টারগুলো তোমাকে রিভিউ করতে হবে। সো তোমাকে সময়ের পরিমাণটা একটু বেশি রাখতে হবে রিভিশন দেওয়ার জন্য, কারণ তুমি পরীক্ষার হলে তুমি যদি হচ্ছে রিভিশন দিয়ে না যাও, তাহলে যা পড়েছো সেটাও কিন্তু তোমার ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এই জিনিসটা তুমি এনশিওর করবা। এইটাই হচ্ছে তোমার মেইন স্ট্র্যাটেজি, যে তুমি নতুন পড়া শুরু করার আগে গত পড়াগুলা কন্টিনিউয়াস রিভিউ করবা, এমসিকিউ প্র্যাকটিস করবা, চিত্র প্র্যাকটিস করবা। এগুলোর উপর আমি ইনশাআল্লাহ পরবর্তীতে আরো ভিডিও আসবে, সেগুলোতে আমি বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমি আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো যে তোমরা কিভাবে তোমাদের পড়াশোনার স্ট্র্যাটেজিটা গুছাবা। এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। আমি তোমাদেরকে জাস্ট একটা রোড ম্যাপ বলে দিলাম, তোমরা এইভাবে সাজাতে পারো। ঠিক আছে, তোমরা যে চ্যাপ্টারই পড়বা এই কন্ডিশনগুলো অবশ্যই যাতে ফুলফিল হয়। তোমার পড়া শুরু করবা কিভাবে সেই কন্ডিশনগুলো, এবং পড়া শুরু করার সময় কি করতেছো এই কন্ডিশনগুলো যদি ফিল আপ করতে পারো, আমি আশা করি তোমাদের বায়োলজি পরীক্ষা হবে একদম 100-তে 100। ঠিক আছে, তো আজকে আমার সেশন এই পর্যন্ত ছিল আইটিএস একাডেমির সাথে। আমরা পরবর্তীতে তোমাদের সাথে এরকম আরো কোনো তোমাদের সমস্যার সমাধান নিয়ে হাজির হবো আইটিএস একাডেমির পক্ষ থেকে। আইটিএস একাডেমির সাথেই থাকবে অবশ্যই। আইটিএস একাডেমির ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই জানাবে আমাদের কমেন্টে যে কিভাবে তোমরা হচ্ছে পড়ছো এবং তোমাদের রুটিন নিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমরা সেটার সমাধান দেওয়ার অবশ্যই চেষ্টা করব, কারণ তোমাদেরকে স্মার্ট ওয়েতে পড়াশোনা করানোর দায়িত্ব আমাদের। আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।